Welcome to my online classes. How are you? I think you are well. Today I will once again today I will discuss about transformation. In my transformations class, this is my 12th class. Uh, for better understanding, I speak in Bangla. যে আমরা রিলেটিভ প্রনাউন যুক্ত ট্রান্সফরমেশন গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো ধারাবাহিকতায় আমরা রিলেটিভ ক্লজের আমরা এর আগের ক্লাসে একটি ভয়েস আর রিলেটিভ প্রনাউন যুক্ত একটি ভয়েস নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি তোমাদের সাথে রিলেটিভ প্রনাউন যুক্ত পেসিভ ভয়েসটা নিয়ে একটু আলোচনা করব। রিলেটিভ প্রনাউন যুক্ত রিলেটিভ প্রনাউন যুক্ত পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল যেটাকে আমরা ভার্ব 3 বলে থাকি। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে যেটা থাকবে রিলেটিভ প্রনাউন যুক্ত পেসিভ ভয়েস। রিলেটিভ প্রনাউন যুক্ত পেসিভ ভয়েস থাকবে। তারপর এখানে আমরা এন্ড দ্বারা সংযুক্ত করে দিব। এন্ড প্লাস ঠিক আগের নিয়মটার মতো রিলেটিভ প্রনাউন এর প্রনাউনের সাবজেক্ট সহজে সংক্ষেপে লিখে দিলাম সাবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে ফোকাসিং ওয়ার্ডটা আমাদের ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। তো সিম্পটমে আমরা যে বিষয়টা পাবো রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজটা পেসিভ ভয়েস হবে এবং সিম্পল সেন্টেন্সেস করার সময় একটা স্বাধীন ক্লজের সাথে যে রিলেটিভ প্রনাউন যুক্ত যে ক্লজটা আছে বা যে অংশটা আছে ওই অংশটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে স্বাধীন ক্লজের সাথে সংযুক্ত করে দিব। এবং রিলেটিভ প্রনাউন যুক্ত পেসিভ ভয়েস যদি আমরা সিম্পল সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি সেক্ষেত্রে এখানে ভার্ব অনুযায়ী যে সাবজেক্টটা হতে পারে, এখানে এই সেন্টেন্সটা বাংলা অনুবাদ করলেই বোঝা যাবে যে সাবজেক্ট আসলে কি হতে পারে। তো এই সাবজেক্ট অনুযায়ী প্রনাউনের সাবজেক্ট অনুযায়ী আমরা রিলেটিভ প্রনাউনটা আমরা দিয়ে দিব। তারপর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজটা রিলেটিভ প্রনাউন যেখানে থাকে ওই জায়গায় আমরা এন্ড সংযুক্ত করে রিলেটিভ প্রনাউনের পূর্বের যেই অ্যান্টিসিডেন্ট, এটাকে ইংলিশে বলা হয় অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। অ্যান্টিসিডেন্টটা যেটা থাকবে তো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা একটা নতুন করে একটা সাবজেক্ট দিব, ভার্ব দিব, তারপর বাক্য অংশ দিব। তো সবচেয়ে ভালো হবে যেটা যে আমরা যদি একটা এক্সাম্পলে যাই সেক্ষেত্রে এই অংশগুলো এই টেবিলের বিষয়টা বুঝতে সহজ হবে। টেবিলটা মনে রাখার জন্য আমি মৌখিক একটা বর্ণনা দিয়েছি। আমরা একটা এক্সাম্পলে চলে যাই। the mobile which is made in China runs well. The
মোবাইল হুইচ ইজ মেড ইন চায়না রানস ওয়েল, এখানে হুইচ ইজ মেড ইন চায়না, হুইচ ইজ মেড, একটি বয়েজে নরমালি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় যদি আরেকটা ভার্ব থাকে, কিন্তু প্যাসিভ বয়েজের সময় বি ভার্বের পরে আরেকটা যদি ভার্ব থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে আমরা মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, আমরা মেড পেয়েছি। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রিলেটিভ প্রনাউন যুক্ত যে অংশটা আছে এই অংশটা প্যাসিভ বয়েজে অন্তর্ভুক্ত। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন সিম্পল করব সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দা মোবাইল এই অংশটা উঠে যাবে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল করব। এখানে লিখেছিলাম যে মেড ইন চায়না, বাকি অংশ দিয়ে লিখে দিব রানস ওয়েল, ভালো চলছে। হ্যাঁ, রানস ওয়েল মানে ভালো চলা বোঝানো হচ্ছে। দা মোবাইল মেড ইন চায়না রানস ওয়েল। তারপর আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যদি যাই, কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমাদের যে কাজটা করতে হবে যে যদি পরীক্ষায় কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করাটা খুবই সহজ, সিম্পল থেকে একটু কঠিন হয়ে যায়। তো সিম্পল হলেও তেমন কঠিন হবে না যদি বুঝতে পারো মেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড ইন চায়না, এবং রানস শব্দটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, সেজন্য ইজ হবে যদি আমরা বি ভার্ব দিই। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা করি, দা মোবাইল এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে রানস, তাহলে আমরা এখানে রানস দিয়ে দিব, রানস ওয়েল, এন্ড সাবজেক্ট দিতে হবে রিলেটিভ প্রনাউন সাবজেক্ট, বা এখানে এই সাবজেক্টটাই বেসিক্যালি একটু খেয়াল করলে বুঝতে পারবো রিলেটিভ প্রনাউনটা কাকে নির্দেশ করছে, মোবাইলকে নির্দেশ করছে। তো আমরা যদি কমপ্লেক্স থেকে যাই তাহলে ভেরি ইজি, আর এখানে যেহেতু দুইটা ভার্ব, এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, দুইটা ভার্বের সাবজেক্ট হচ্ছে মোবাইল। তো মোবাইলের প্রনাউন কি হতে পারে, মোবাইলে হচ্ছে একটা বস্তু, আর বস্তুর প্রনাউন কি ইট হয়, আমরা এখন ইট দিয়ে দিই, ইট। The mobile runs well and it is made in China. তাহলে আমাদের এটা একটা স্বাধীন ক্লজ এবং এটা একটা স্বাধীন ক্লজ। আমরা চাইলে এই অংশটাকে টেনে প্রথমে নিয়ে আসতে পারি, তাহলে প্রথম যদি নিয়ে আসি তাহলে হবে দ্য মোবাইল ইজ মেড ইন চায়না অ্যান্ড ইট রানস ওয়েল, এভাবে দিলে আমাদের সেন্টেন্সটা হবে। তবে খেয়াল করতে হবে প্রশ্ন যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে এখানে এই অংশটা আগে দিয়ে দিতে পারে পরীক্ষক, দ্য মোবাইল ইজ মেড ইন চায়না প্রথম দিয়ে অ্যান্ড ইট রানস ওয়েল এগুলো দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর বিষয় না, আমাদের এই নিয়মটা মনে রাখলে হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, বাই, টাটা।